আচ্ছা গেস করো তো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবার রোজ তোমরা যেদিনই ভিডিও দেখো সেই দিন আমি কলেজে যাই, তাছাড়া আমি কোথাও বেরোই না, তাই সাধারণভাবে আজকেও আমি কলেজ যাচ্ছি। আর কালকে যেরকম দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়ছিল, আজকেও কিন্তু দিনটা সেম সেই রকমই, পুরো মেঘলা মেঘলা একটা আবহাওয়া। আর একটা কথা শুনবে, তার সত্ত্বেও কিন্তু আমি আজকেও ছাতা আনিনি। কালকে ভিজে ভিজে গেছিলাম, তাও আজকে ছাতা আনিনি। কি একটা অবস্থা! আর আমার কপাল এতটাই খারাপ যে যখন আমি বাস থেকে নামি না কেন তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। কেন আমি ঠিক বুঝতে পারি না। যে সময় আমি বাসে থাকবো সেই টাইমে কোনো রকম বৃষ্টি হবে না। যখন আমি কলেজে ঢুকছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, ছাতা ছিল না, তাই মাথায় ওড়না দিয়ে ঘোমটা কেটে আমি যাচ্ছিলাম কলেজে। ওদেরকে 2 দিন পর পর আমি বলি যে আমার গলা খারাপ, গলা খারাপ। গলা খারাপ হওয়ার পিছনে এই কারণগুলোই কিন্তু থাকে। এমনি গলার অবস্থা খারাপ। কালকে এসেছিলাম, কোনো রকম ছাতা টাতা কিছু নিয়ে আসিনি। আজকে এসেছি, তাও ছাতা নিয়ে আসিনি। এত পরিমাণে ঠান্ডা, আর এমনি আমার গলা খারাপ, তারপরে আরও খারাপ। খুবই ঠান্ডা লাগছে, বৃষ্টিও পড়ছে এখন বর্তমানে। আজকে আরও অবস্থা খারাপ হয়ে যাবে আমার। বাড়ি থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন কিন্তু আমি বেশ জানতাম যে মেঘলা আবহাওয়া, বৃষ্টি পড়বে, কিন্তু তার সত্ত্বেও আমি নিয়ে যাইনি। তারপরে কলেজে ঢুকে দেখি যে কেউ আসেনি ক্লাসরুমে, জাস্ট কয়েকজন এসেছিল, তারাও বাইরে আছে। তাই আমি একা একা বসে প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম, তাই ছোট্ট করে একটু ঘুম মেরে দিলাম। তারপরে ম্যাম চলে এসেছিলেন, তো ম্যাম তারপরে নোট লেখাছিলেন, সেগুলো আমি লিখছিলাম আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। এই ভ্লগ করা আমরা যতটা সহজ ভাবি ততটা কিন্তু সহজ হয় না, আবার যতটা কঠিন ভাবি ততটাও কিন্তু কঠিন হয় না। সবটা মিক্স করে কোনো ক্লিপ নিতে গিয়ে এখনো পর্যন্ত মানুষের সামনে তো কোনো ক্লিপ নিতে গিয়ে আমার প্রচুর পরিমাণে লজ্জা লাগে, জানি না কেন। মানে কারোর সামনে আমি ভিডিও করতে পারি না, একা একা থাকবো, ভয়েস দেবো, সবকিছু ঠিক আছে। তো দেখো এরপরে চলে গেছিলাম প্র্যাকটিক্যাল রুমে। আর এই প্র্যাকটিক্যালটা দেখে তো সত্যি কথা বলতে আমার মাথা যন্ত্রণা করছিল যে এতগুলো তার কোথায় থেকে কোথায় লাগাবো। আর সেই দিন কিন্তু স্যার আমাকে দিয়েই সবটা করিয়েছিল। যাই হোক লাস্ট অব্দি পেরে গেছিলাম ভালোভাবে। তো দেখো আবার বেরিয়েছি, আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে রাস্তায় আমি বাসে আসার সময় কোনো রকম ভিডিও করিনি, কারণ এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিল, আমার হাত পায়ে এই মুহূর্তে কোনো কিছু কাজ করছিল না। বাড়ি এসে মা দেখছিলাম রুটি করছে আর আমি ওই গ্যাসের উপর হাত দিয়ে বসেছিলাম। এইবার আমার যে শিক্ষা হয়েছে, এর পরেও যদি আমি ছাতা না নিয়ে কোথাও যাই তাহলে আমাকে নির্লজ্জ ছাড়া আর কিছু বলার নেই, কারণ এত পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।